নমস্কার, কেমন আছেন সবাই? এখন দুপুর 12টার মতো বাজে। তো আমাদের এই বাপের বাড়িতে পূজা হচ্ছে, আজকে সরস্বতী পূজা। আপনারা জানেন তো, এই মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করা হয়। তো আমরা মা সরস্বতীর একটু আরাধনা করব। পুরোহিত মশাই চলে এসছেন, যে বাচ্চাগুলো বসে আছে। আজকে পেটকু মশাইয়ের হাতের খড়ি হবে। আমাদের ঘট পূজা হচ্ছে। আমাদের পুষ্পাঞ্জলি আরম্ভ হয়ে গেছে। চরাচর সারে মুক্তা হারে কিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে মা সরস্বতী পুষ্পে আমাদিগকে দাও মা বিদ্যার ভার। এসো পুষ্পাঞ্জলি সরস্বতীই নমঃ। আবার একবার 3 বার দিতে হয়। ভদ্র করলে নমো নিত্যং সরস্বত্যই নমো নমো। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এসো পুষ্পাঞ্জলি সরস্বতী নমো। ভাই বলো জয় 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 দেবী দেবী চরাচর চরাচর সারে সারে উচ্চ যুগ শোভিত মুক্তার মুক্ত হারে হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে পুষ্পাঞ্জলি সরস্বতী নমঃ। প্রণাম করো হাঁটু গাড়ো, বসে হাঁটু গাড়ো, প্রণাম করো। প্রণাম করে বলো, এরপর দয়া করো মা। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। মাথার মাটিতে লাগাই প্রণাম করো। এবারে দেখি তোমাদের হাতে খড়ি। এরপরে হবে হাতে খড়ি। বলো বলো। আচ্ছা ধরো, টানো পেন্সিলকে ধরো, ডান হাতে ধরো। ভাই টানো, দাগ টানো সোজা করে। হ্যাঁ লেখো, লেখা দিয়ে লেখো ভালো করে। লেখো রস্যই লেখো, দীর্ঘই লেখো। আপনি হাতে ধরুন, দীর্ঘই কই হলিও আপনি ধরুন হাত। আরো লেখা, এই যে বুলো ও করো, বুলো আপনি হাত ধরে বুলো দীর্ঘ লিখে দিন। আমাদের বাড়ির সরস্বতী পূজা হয়ে গেল। এরপর আমরা চণ্ডী মন্দির যাব। কালকে এসছি, মা মঙ্গলচণ্ডীর মন্দির যাওয়া হয়নি, তাই 2 বাচ্চাকে নিয়ে চললাম। এইদিকে আমাদের বাড়ির থেকে সোজা পথ আছে, একবারে মন্দিরে মা মঙ্গলচণ্ডীর মন্দিরটি দেখা যাচ্ছে।
আস্তে। এটা হচ্ছে ক্লাব মহাপ্রভুর মন্দির। হ্যাঁ তাই দেখি 10 টাকা করে। ও ঠাকুরকে দিয়ে দিতে হবে। হ্যাঁ আমাদের মা মঙ্গলচণ্ডীর মন্দির আমরা চলে এসেছি। চারিদিকে সবুজে সবুজ মন। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে বসন্ত এসে গেছে। এই কচি সবুজ পাতা আমাদের বসন্ত ঋতু আগে থেকেই জানিয়ে দেয় যে আমি আসছি। আমার মায়ের মন্দির। প্রণাম করলি? হ্যাঁ হ্যাঁ ঢুকি দাও। এই বট গাছটা এটা কিন্তু ঝুড়ির থেকে হয়েছে, শুরু ঝুড়ির থেকে। অনেক দিনের গাছ। এগুলো সব ঝুড়ির থেকে হয়েছে, এত মোটা মোটা। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কত প্রাচীন। আমার দাদুর মুখে শোনা যে এখানে প্রচুর জঙ্গল ছিল, গভীর জঙ্গল। তখন নাকি এই জায়গাটিতে বাঘও আসতো, অনেক আগের গল্প। প্রথম দিকে এই গাছের নিচেই পুজো হতো, তারপরে এই মন্দিরটি তৈরি হয়েছে। আমাদের গ্রামে এই একটাই পূজা, মা মঙ্গলচণ্ডীর পূজা। মা কিন্তু ভীষণ রাগী। পাতাগুলো পরিষ্কার করেনি। একজন ছিল পরিষ্কার করার জন্য, এখন আসেনি মনে হয়। এইদিকে আরেকটা গেট আছে। মেন গোড়া, গাছের গোড়া এখানে। তারপরে এগুলো সব ঝুড়ির থেকে হয়েছে। আগে বেঞ্চা গ্রামটা পুরো শাল জঙ্গলে ঘেরা ছিল। এখন আস্তে আস্তে জনবসতি বাড়ছে, কিন্তু জঙ্গলের কম নেই। এখানে কোনো গাছ কাটা যায় না।
আমাদের চণ্ডী মন্দিরে প্রণাম করা হয়ে গেছে। এরপর আমরা বাড়ি যাব। একটা বাচ্চা চলে গেছে। তো আজকে এই পর্যন্ত রাখছি। বাই, টাটা।